আগে প্রথমে ওনার বহিষ্কার হওয়া উচিত। উনি একমাত্র মানে মেন হোতা এটা, মানে ভয়ে কেউ কথাই বলতে পারি না আমরা, কিন্তু আজকে সুযোগ পাইছি আমরা ছাড়বো না। আমার মেয়ের করোনা হয়েছে, অ্যাসাইনমেন্ট খাতা জমা দিতে পারে করোনার মধ্যে, বুঝতেই তো পারছেন আমার মেয়ে করোনা হয়েছে, মানে পুরো বাংলাদেশের অবস্থা, যার ঘরে করোনা হয়েছে সে বুঝছে যে করোনা কি জ্বালা। তো ওই করোনায় আমার মেয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি। তারপরে আমার মেয়ে হচ্ছে 15 দিন পর যে সুস্থ হওয়ার পর 1 মাস পর যে অ্যাসাইনমেন্ট জমা দিছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে আমি ক্লাস টিচারকে এসে বলতেছি, ম্যাডাম আমার মেয়ে করোনায় অসুস্থ হয়েছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে পারেনি, আমি 1 মাস থেকে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছি। ক্লাস টিচার ম্যাডাম বলতেছে অ্যাসাইনমেন্ট জমা দেয়নি তো কি হয়েছে, আমি কি করবো? মানে উনি একজন ক্লাস টিচার, একটা মেয়ে যে করোনা হয়েছে উনি কি করবেন? ওনার কোনো করার কিছু নাই, উনি তো আমাকে সান্ত্বনা দিতে পারে, আচ্ছা ঠিক আছে আপনার মেয়ে হয়তো শুনতে পারেনি তখন, এখন আমরা এই অ্যাসাইনমেন্টটা জমা নিচ্ছি। মানে ওনাদের কথা একদিন ওরকম কোন দরকারে আমি মানে ম্যাডামদের হচ্ছে অফিস রুমে দেখি দেখি প্রত্যেকটা ম্যাডাম ফেসবুক চালাচ্ছে ইচ্ছা মতো। আমি যে একটা গার্ডেন ওখানে যাই বারবার সালাম দিচ্ছি, না হলো 5 বার আমাকে সালাম দিতে হয়েছে রুমের সামনে গেটে যাই। কোনো ম্যাডামই এলাও করতেছে না যে একটা গার্ডেনে আসছে না কে আসছে, মানে কথার কুকুর দিয়ে দাম আছে কিন্তু উনি বহিষ্কার করুন। রাবেয়া ম্যাডাম আমাদের দাবি, সবার দাবি একটাই দাবি, রাবেয়া ম্যাডাম বহিষ্কার করুন। আমরা চাই যে ভালো একটা প্রধান শিক্ষক, অবশ্যই বাংলাদেশের ভালো প্রধান শিক্ষক আছে, বলতে পারবো সেই শিক্ষক যেন আমাদের স্কুলে আসে এবং মেয়েরা যেন স্বস্তিতে থাকতে পারে। রাবেয়া ম্যাডাম এখানে থাকলে আমাদের মেয়েদের অনিশ্চিত, কোনো নিশ্চয়তা নাই। উনি এখন না করলো প্রতিশোধ, এই প্রতিশোধ যে মেয়েগুলো ধরেন এইটার মেয়েদের সাথে ব্যবহারটা হয়েছে, আমাদের মেয়েগুলো বলতেছে এইটার মেয়েদের তাই করেন, কিন্তু এই মেয়েগুলো যদি ওদের দাবি যদি না মানা হয়, এই যে বড় ম্যাডামকে বদলি যাচ্ছে, যদি না মানা হয় মেয়েরা অনিশ্চিতে থাকবে, মানে কষ্টে থাকবে, ওদের সব কিছুতে বাধা, ওরা শাস্তি পাবে না ভাই, ওরা শাস্তি পাবে স্কুল। অতএব বড় ম্যাডামকে আপনারা কৃষি দেওয়ারই ব্যবস্থা করেন। উনি আমাদের বাচ্চাদের কৃষি দিবে, ওনাকে আপনারা ব্যবস্থা করেন, আমরা সেই ব্যবস্থা করবো। আমাদের কি করতে হবে সেটা করে নেবেন। আমাদের যদি জজ সাহেব বদলি হয়ে যেতে পারে, তাহলে প্রধান শিক্ষক এখনো কেন থাকবে, ওনার কেন বদলি হচ্ছে না, এই শাস্তি কেন, মানে আমাদের মেয়েরা ভুগতেছে, উনি কেন মানে পরিষ্কার হচ্ছে না। এরকম আরো অনেক ঘটনা আছে। আমাদেরকে কথায় কথায় উনি রুমে নিয়ে যাইতেন, আমাদের মানসিক হেনস্থা করতেন আমাদের এবং অভিভাবকদের, এবং উনি অনেকভাবে ইভেন উনি আমাদেরকে খুব মারধরও করতেন। এরকমও অনেক স্টুডেন্ট আছে। উনি কি বলবো, আমি আসলে স্পেসিফিক বলার কিছু নাই। উনি টিচার হিসেবে ভালো না, এটা হচ্ছে একমাত্র রিজন উনি না থাকেন। আর একজন যখন দীর্ঘদিন থাকে তখন স্কুলের অনেক ফের হওয়ার কথা, অনেক উন্নয়ন হওয়ার কথা, কিন্তু সেই উন্নয়ন তো কিছু হয়নি। তাহলে কেমন ভাবে হলো? আমরা এখন ওনার ট্রান্সফার চাচ্ছি এবং আগামী এবং নেক্সট ডে যেন উনি বগুড়াতে আর আসতে না পারে, কারণ দীর্ঘদিন ধরে উনি এখানে আছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে উনি এই যে কাজটা করেছেন, অমানবিক কাজ, উনি সামনে দাঁড়িয়ে থেকে, এটা তো আসলে কোনো টিচারের, কোনো শিক্ষিকার এবং কোনো সাধারণ মানুষেরও কাজ নয়। এটা কি সাধারণ মানুষের কাজ যে একজন সামনে দাঁড়িয়ে আছেন আর আরেকজন অভিভাবক চাইছেন? এটা অবশ্যই কোনো সাধারণ কাজ নয়।